আপনি জানেন আমরা ইতিমধ্যে 5 তারিখে যখন আমাদের নতুন করে দেশটাকে আমরা বলছি আমরা নতুন দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা ছিল আমাদের বৈষম্যের বিরুদ্ধে। আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু আপনারা ইতিমধ্যে এই আপনাদের মাধ্যমে জাতি এখন জানতে পারছে, যেটা বিগত দিনে জাতি অনেকে জানতোই না কেন আমাদের বেসরকারি শিক্ষককে আন্দোলন করছে। আমাদের এই দাবিটা দীর্ঘদিনের, আমরা এই বৈষম্যের শিকার দীর্ঘদিনের। আমাদের বর্তমান যে সিচুয়েশনে আমরা আছি, আমরা অনেক বৈষম্যের শিকার সরকারি হাই স্কুল এবং বেসরকারি হাই স্কুলগুলো। আপনারা জানেন আমাদের নতুন যে শিক্ষকরা নিয়োগ পাচ্ছে এখন, তরুণ যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা পেশা আসতেছে না, কেন আসতেছে না? শুধুমাত্র এই বৈষম্যের কারণে। একজন নতুন শিক্ষক ভার্সিটি লাইফ শেষ করে এনটিআরসির মাধ্যমে নিয়োগ দিয়া উনি 12,500 টাকা স্কেলে শিক্ষকতা পেশায় আসেন। আপনারা জানেন এই 12,500 টাকার বাইরে শুধুমাত্র 1,000 টাকা আমাদেরকে হাউস রেন্ট এবং 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। যার কারণে আমাদের এই রিসেন্টলি যে নতুন এনটিআরসির যে নিয়োগটা হয়েছে, এখানে অনেক শিক্ষক আমাদের প্রতিষ্ঠানগুলোতে জয়েন করে নেয়। শুধুমাত্র এই পেশাটা অবহেলিত, লাঞ্ছিত। আমাদেরকে শিক্ষকদেরকে কথায় কথায় মুখে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত। সেই কারণে আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর সুস্থ সমাধান। আমাদের সরকারি স্কুলের শিক্ষকরা 45% বাড়ি ভাড়া পান, আমরা টোটালের উপর পাই 1,000। আমাদের প্রথম অবস্থায় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আমাদের এসে বলেছিলেন যে আমাদের এই দাবিগুলো, আমাদের এই বৈষম্যটা উনি দূর করবেন, এবং সেই মর্মে তিনি আশ্বস্ত করে গেছেন। তিনি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে যান, তিনি কিছু সুপারিশও করে গেছেন। এবং আমাদের আজকের এই 20% কিন্তু আমাদের দাবি ছিল না। গত 3 মাস আগে এটা নিয়ে বৈঠক হয়ে এটা সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে 20% আমাদের কার্যকর করা হবে। এবং 12 তারিখ লাস্ট ডেট ছিল। 12 তারিখে এই দাবি 20%, আমাদের দাবি হলো 45, কিন্তু আমরা যেহেতু একত্রে সবটুকু দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে এটাকে আপাতত 20% দেওয়ার কথা ছিল। কিন্তু যখন 12 তারিখের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি হয় নাই, তখন আমরা রাজপথে এসেছি। রাজপথে আসার পর রাজপথে আসার পর আমরা যখন প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি, দেখেছেন এখন যখন জনদুর্ভোগ দেখা দিয়েছে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন যেহেতু শিক্ষকদের, আমরা এখানে চলে এসেছি যাতে জনদুর্ভোগ না হয়। উনি আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে উনি হঠাৎ করে 5%-এর একটা প্রজ্ঞাপন ঘোষণা দিলেন, জারি করলেন, যেটাকে আমরা ঘৃণা করে